আচ্ছা, কল্পনা করুন তো আপনার পেছনে যদি এমন কোনো শক্তি থাকতো যে কখনো ঘুমায় না, যার শক্তির কোনো শেষ নেই এবং যে আপনাকে দুনিয়ার সব বিপদ থেকে রক্ষা করার গ্যারান্টি দেয়, তাহলে আপনার জীবনটা কেমন হতো? আমাদের সবার কাছে সেই শক্তিটা আছে। সেই শক্তিটার নাম হলো আয়াতুল কুরসি। আজ আমরা এই একটি আয়াতের প্রতিটি শব্দ দিয়ে আমাদের জীবনের ভয় আর হতাশাকে জয় করতে শিখব ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। দুনিয়ার সব শক্তির উৎস ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহ আল হাইয়ু চিরঞ্জীব। আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আপনার রব আপনাকে কখনো ছাড়বেন না। তিনি কাইয়ুম, অর্থাৎ এই মুহূর্তে আপনার শরীরের প্রতিটি কোষ এবং মহাকাশের প্রতিটি গ্রহ তিনি সচল রেখেছেন। আপনি যখন অসহায় বোধ করেন, মনে রাখবেন মহাবিশ্বের মেইন পাওয়ার গ্রিড আপনার সাথে আছে। লা তাখুযুহু সিনাহ ওয়ালা নওম। তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করতে পারে না। আমাদের মা বাবা আমাদের ভালোবাসেন, কিন্তু রাত দুটোর সময় তারা নাক ডেকে ঘুমান। আপনার সবচেয়ে প্রিয় বন্ধুটিও হয়তো বিপদের সময় আপনার ফোন ধরবে না, কারণ সে তখন ঘুমিয়ে। কিন্তু আপনার রব, তিনি তন্দ্রাও যান না, ঘুমানো না। ভাবুন তো, একজন পাইলট যদি মাঝ আকাশে ঘুমিয়ে পড়ে, তবে বিমানের কি হবে? কিন্তু মহাবিশ্বের এই যে কোটি কোটি গ্যালাক্সি চলছে, এর মহাজাগতিক পরিচালক আল্লাহ 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন না। তাই আপনি যখন একা কাঁদেন, মনে রাখবেন হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সাথেই আছেন। আপনার প্রতিটি অশ্রুবিন্দু তার নজরে আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব তারই। তবু আমরা কেন মানুষের কাছে গিয়ে ছোট হই? কেন সামান্য একটা চাকরির জন্য বা রিজিকের জন্য মানুষের পা চাটতে যাই? ভাবুন, যার বাবা কোটিপতি, সে কি রাস্তায় 1 টাকার জন্য হাত পাতে? আসমান আর জমিনের সব হীরা জহরত, সব চাকরি, সব সম্মান যারা, আপনি তার গোলাম। আপনি যখন আয়াতুল কুরসি পড়েন, আপনি সরাসরি সেই মালিকের প্রোটোকলে ঢুকে যান। এরপর থেকে আপনার রিজিক আর নিরাপত্তার চিন্তা আর আপনার নয়, সেটা খোদ মালিকের দায়িত্ব। আনদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? দুনিয়ার কোনো বচ, কোনো শত্রু বা কোনো জাদুটোনা আল্লাহর পারমিশন ছাড়া আপনার একটা চুলও নড়াতে পারবে না। ধরুন আপনি একটি ক্ষুধার্ত বাঘের খাঁচায় ঢুকেছেন, কিন্তু বাঘটি একটি মজবুত শিকল দিয়ে বাঁধা, আর সেই শিকলের চাবি আপনার হাতের মুঠোয়। আপনি কি তখন বাঘকে ভয় পাবেন? আয়াতুল কুরসি হলো সেই চাবি, যা দুনিয়ার সব হিংস্রতা আর ষড়যন্ত্রকে শিকল দিয়ে বেঁধে ফেলে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সামনে ও পেছনে যা আছে সব তিনি জানেন। আমরা যখন কোনো উঁচু বিল্ডিং এর ওপর থেকে নিচের রাস্তা দেখি, তখন আমরা দেখতে পাই কোনো রাস্তায় জ্যাম আছে আর কোনো রাস্তাটা ফাঁকা, কিন্তু নিচে থাকা ড্রাইভার সেটা জানে না। আল্লাহ উপর থেকে আপনার জীবনের পুরো ম্যাপটা দেখছেন। আপনি হয়তো আজ একটা জিনিস না পেয়ে কাঁদছেন, কিন্তু আল্লাহ জানেন সেটা পেলে আপনার বিপদ হতো। তিনি আপনার জীবনের জন্য সবচেয়ে ভালো রাস্তাটা বেছে রেখেছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তার ইচ্ছা ছাড়া তার জ্ঞানের সামান্য অংশ তারা আয়ত্ত করতে পারে না। সাগরের সামনে দাঁড়িয়ে 1 চামচ পানি তুলে নিলে সাগরের যেমন কোনো কমতি হয় না, এমনি আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান হলো ওই 1 চামচ পানি। কেন আপনার সাথে খারাপ কিছু ঘটলো বা কেন দোয়া কবুল হতে দেরি হচ্ছে, তা আপনি না বুঝলেও আল্লাহ জানেন। তার সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আকাশ ও জমিনকে ঘিরে রেখেছে। বিজ্ঞানীরা বলেন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আমাদের আকাশ বা মহাকাশ এত বড় যে তার শেষ কেউ জানে না। আর আল্লাহ বলছেন, এই পুরো মহাবিশ্ব তার কুরসির সামনে মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট আংটির মতো। ভাবুন আপনার রব কত বিশাল। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর এগুলো দেখাশোনা করতে তার বিন্দুমাত্র কষ্ট হয় না। আমাদের কাছে একটা ঘর গোছানো কষ্টের কাজ, কিন্তু মহাকাশে যে কোটি কোটি গ্রহ নক্ষত্র সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল বেগে ঘুরছে, সেগুলোকে ঠিকঠাক রাখতে আল্লাহর বিন্দুমাত্র ক্লান্তি লাগে না। আপনার ছোট সমস্যা সমাধান করা তার জন্য স্রেফ 1 মুহূর্তের ব্যাপার। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আর তিনি সর্বোচ্চ, সর্বমহান। আমরা দুনিয়াতে বড় বড় নেতা বা ধনীদের দেখে চমকে যাই, কিন্তু আল্লাহ বলছেন সবকিছুর উপর একমাত্র তিনিই সর্বোচ্চ। আপনার সমস্যা যত বড়ই মনে হোক না কেন, আল্লাহ তার চেয়ে অনেক বেশি আল আযীম, সর্বমহান। আপনি যখন এই মহান সত্তার নাম নিয়ে দাঁড়াবেন, তখন দুনিয়ার কোনো সমস্যাই আপনার কাছে বড় মনে হবে না। আয়াতুল কুরসির এই সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।